ওং জমাই স্বাহা, ওং জমাই স্বাহা বলে সবাই আমরা তাম্রকুণ্ডে প্রজ্বলিত অগ্নিতে আহুতি দিলাম। আমরা যখন হবন করছি তখন পুরোহিতজির পুত্র এসে এই দৃশ্য দেখে মহাপুরুষের দেহকে প্রণাম করে গেলেন। তার কাছে খবর পেয়ে একটু পরেই পুরোহিতজির মাতা ঠাকুরানী তাঁর বাড়ির মেয়েদেরকে নিয়ে মহাপুরুষকে প্রণাম করতে এলেন। সঙ্গে এনেছিলেন প্রচুর ফুল, চন্দন এবং একটি মালা। পুরোহিতজি তাদেরকে দেহ স্পর্শ করতে দিলেন না। দণ্ডী সন্ন্যাসীদেরকে বললেন দেহকে ফুল ও চন্দন দিয়ে সাজিয়ে দিতে। খবর পেয়ে স্থানীয় অধিবাসীদের মধ্যে প্রায় সকলেই এলেন মহাপুরুষকে প্রণাম করতে। হরানন্দজি তাদেরকে বললেন, দেখে যান, প্রাণ ভরে দেখে যান এই মজার দৃশ্য। মহাপুরুষ স্বয়ং কাল থেকে আমাদেরকে এখানে আসতে বলেছিলেন এই মজার দৃশ্য দেখতে। বলতে বলতেই হরানন্দজি ঝরঝর করে কেঁদে ফেললেন। তার মনে তাহলে এই ছিল যে চরম বিয়োগান্তক দৃশ্য দেখিয়ে গেলেন মজার দৃশ্যের নাম করে। এ কথা বুঝছেন না কেন যে মৃত্যু মহাপুরুষদের কাছে একটা মজার খেলা? এই ধরনের টুকরো টুকরো কথা ভেসে বেড়াতে লাগলো দর্শকদের মধ্যে। পুরোহিতজির জ্যেষ্ঠ পুত্র একটি বাঁশের পাটাতন আনতেই তাতে মহাপুরুষের পুষ্পমাল্যে সজ্জিত চন্দন চর্চিত নিস্পন্দ দেহকে বসিয়ে আমি, হরানন্দজি, প্রেমানন্দ এবং বিশোকানন্দজি কাঁধে তুলতেই পুরোহিতজি পথ দেখিয়ে আমাদেরকে নর্মদা তটের ধারেই এক স্থানে নিয়ে এলেন। এসে দেখি ভস্মারতি করে যে অঘরী বাবা, তিনি এবং আরও 4-5 জন ব্রাহ্মণ বসে আছেন চিতা সাজিয়ে। আমরা হরনর্মদের ধ্বনি দিতে দিতে তাঁর দেহকে একই উপবিষ্ট অবস্থায় বসিয়ে নর্মদার জল ছিটিয়ে বড় বড় চমচে করে তাঁর দেহকে মন্ত্রোচ্চারণ করতে করতে ঘৃতসিক্ত করে নিলাম। বেলা প্রায় 2টার সময়ে সকলেই এক টুকরো করে কাঠ অগ্নিতে প্রজ্বলিত করে চিতাতে অগ্নি সংযোগ করা হলো। হর নর্মদে, জয় ভগবান শূলপাণীশ্বর কি জয়, হর হর বম মহাদেব প্রভৃতি ধ্বনি দিতে দিতে পুরোহিতজি এবং আমি বড় বড় 2টি চমচে ঘি নিয়ে চিতার দুদিকে দাঁড়িয়ে ঘৃতাহুতি দিতে দিতে মন্ত্র পাঠ করতে লাগলাম। ওম প্রেহি প্রেহি পথিভিহি পূর্বে ভীর্যত্তরা নহ পূর্বে পিতরহ পরেষু উভে রাজানা শ্রদ্ধয়া মদন্তা যমং পশ্যসি বরুণং চ দেবম। অর্থাৎ নাঙ্গা বাবাকে উদ্দেশ্য করে বলছি, হে মহাত্মন, আমাদের পূর্ব মহাপুরুষেরা যে পথ দিয়ে যে স্থান গিয়েছেন, তুমিও সে পথ সেই স্থানে যাও। সেই যে 2 রাজা, দিব্যভাস্বর পুরুষ যম আর বরুণ, যারা স্বধা প্রাপ্ত হয়ে আনন্দ করছেন, তাঁদের গিয়ে দর্শন করো। ওং সং গচ্ছস্য পৃথিবী সংঘমনেষ্টা পূর্তেন পরমে বোমেন হিত্তায়াবদ্ধং পুনরস্তমেহি সং গচ্ছস্য তন্নাসুর্বাচা। অর্থাৎ এই চমৎকার দিব্যধামে পূজনীয় মহাগুরুদের সঙ্গে মিলিত হও, ব্রহ্মপুরুষ যমের সঙ্গে এবং তোমার যোগানুষ্ঠানের ফলের সঙ্গে মিলিত হও। পাপ পরিত্যাগপূর্বক অন্ত নামক গৃহে প্রবেশ করো এবং উজ্জ্বল দেহ গ্রহণ করো। ওং যে চেহ পিতর যে চ নেহ জাঙশ্চ বিদ্ম জাং উচন প্রবিল্ম তং বেত্থ জ্যোতিতে জাত বেদহ সদাভির্যজ্ঞং সুকৃতং যুজস্ব। অর্থাৎ এই স্থানে যে সকল পিতৃপুরুষগণ এসেছেন কিংবা যাঁরা আসেননি, যাঁদেরকে আমরা জানি কিংবা যাঁদেরকে আমরা জানি না, হে জাতবেদা অগ্নি, তুমি জানো তাঁরা কে কে। হে পিতৃলোকবাসী দিব্যপুরুষগণ, স্বধা শব্দ উচ্চারণ পূর্বক এই সুসম্পন্ন যজ্ঞ ভোগ করো। দাহকার্য যখন শেষ হলো তখন রঞ্জনের ঘড়িতে 4:30 বেজেছে। সূর্য তখন পাটে। অস্তাচলগামী সূর্যের রক্তিম আভাতে যেন বেদনা ফুটে উঠছে। নর্মদার জল ছিটিয়ে দিলাম চিতার উপরে। আমরা চিতার কাছে ঘাটে নেমে মহাত্মার উদ্দেশ্যে তিলাঞ্জলি অর্পণ করলাম। এই চিতা কিছুক্ষণ পরে নিশ্চয়ই নিভে যাবে, কিন্তু আমাদের বুকের চিতা তো নিভবে না, সে চিতা বহ্নিমানই থাকবে। আমরা সকলেই সেই নিদারুণ শীত অগ্রাহ্য করে নর্মদাতে স্নান করলাম। তারপর নীরবে নতমস্তকে ফিরে এলাম মন্দিরে। ভগবান শূলপাণীশ্বরকে প্রণাম করে ফিরে চললাম যাত্রী নিবাসে। আজ ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, শুধু এই জঙ্গলখণ্ডে নয়, অন্ধকার নেমে এসেছে আমাদের বুকের মধ্যেও। অব্যক্ত বেদনায় সকলেরই বুকের মধ্যটা গুড়গুড় করে উঠছে।
স্বজন বিয়োগের ব্যথাও বোধহয় মানুষকে এতখানি কাতর করে তোলে না। সকলেরই মুখ থমথমে, কেউ কারো দিকে ভালো করে তাকাতে পারছি না। অন্ধকার ঘরে ঢুকে আন্দাজে যে যার শয্যায় শুয়ে কম্বল মুড়ি দিয়ে মুখ ঢাকলাম। শুয়ে পড়লেন প্রায় সবাই। এখন আর হ্যারিকেন জ্বালতে ইচ্ছা হলো না। এখন যেন অন্ধকারকেই বড় ভালো, বড় আপন বলে মনে হচ্ছে। কেউ কেউ জপ ধ্যানে মন দিলেন বলে অনুমান করছি, কিন্তু তাদের মধ্যে কারো ফোঁপানি, কারো ছটফটানির আভাস পেয়ে বুঝতে পারছি সকলেই যেন জঙ্গলখণ্ডের একজন একান্ত সুহৃদ বা সাথীকেই হারালাম না, হারালাম এক নিত্যকালের সাথীকে। ক্রমে ক্রমে রাত্রি গভীর হতে লাগলো। সবচেয়ে ছটফট করছেন হরানন্দজি। তিনি কম্বল মুড়ি দিয়ে কেবলই এদিক ওদিক করছেন। কেউ ঘুমাতে পারছি না। মনের মধ্যে কেবলই মহাত্মার নানা কথা টুকরো টুকরো করে ভেসে বেড়াচ্ছে। ঘুম কিছুতেই না আসায় শেষ পর্যন্ত আমি হ্যারিকেন জেলে খাতা পেন্সিল নিয়ে বসলাম কিছু লিখতে। বুকের জমাট ব্যথাকে গলগল করে দরবিগলিত ধারে ঝরিয়ে দিতে পারে চোখের জল আর কবিতা। আমি লিখতে লাগলাম। অতীতের নেপথ্য হইতে অযাচিত করুণার মতো এসেছিলে হাসিতে হাসিতে, ভুলাইতে পথক্লেশ যত। কি জানি কি রহস্য জড়িত এই অন্ধ মানব জীবন, কোন দিব্য প্রেমে নিয়ন্ত্রিত, পর কেন হয় গো আপন। অজানিত অতিথির কাছে মুক্ত করি হৃদয় ভাণ্ডার, সুখ দুঃখ সঞ্চিত যা আছে সমাদরে দিলে উপহার। নিরাশায় হয়ে প্রতিহত তব পাশে আসিনু যখন, মায়াময়ী জননীর মতো স্নেহাঞ্চলে করিলে ব্যজন। যদি এই আশ্রিতে তোমার হেরিয়াছ স্নেহের নয়নে, তবে এরে ভুলিও না আর জন্মান্তরে যুগ আবর্তনে। আজ 21শে মাঘ শুক্রবার। গতকাল মধ্যাহ্নক্ষণে পরম পূজনীয় নাঙ্গা মহাত্মা যোগস্থ হয়ে সত্যি সত্যি একখণ্ড জীর্ণ বস্ত্রের মতো স্থূল দেহটা ত্যাগ করে চলে গেছেন। আমাদের সকলের চোখের সামনে ব্রহ্মরন্ধ্র ভেদ করে যাত্রা করেছেন অনন্ত লোকে। মনের সেই শোক এবং শূন্যতা বোধ ঢাকবার জন্য কবিতা লিখতে গিয়ে অনেক রাত্রিতে ঘুমিয়েছিলাম। তাই আজ যখন ঘুম ভাঙল তখন সকাল 8টা বেজে গেছে। আমার সাথীরা অনেক আগেই উঠে পড়েছেন। তাঁদের প্রাতকৃত্যাদিও সারা হয়ে গেছে। স্নান করতে যাওয়ার জন্য আমার জন্য কেবল অপেক্ষা করছিলেন। আমি লজ্জিত মুখে উঠে পড়ে সঙ্গে সঙ্গে আসন সজ্জা গুটিয়ে নিয়ে তাদের সঙ্গে স্নানের জন্য বেরিয়ে পড়লাম। সবে মাত্র দোতলা হতে নিচে নেমেছি এমন সময় পুরোহিতজি তাঁর বৃদ্ধ মাতাকে নিয়ে উপস্থিত হলেন। বললেন, মাতাজি এসেছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। এই অবিমুক্ত ক্ষেত্রে মহাপুরুষের গতকাল যে মহাপ্রয়াণ ঘটল, সেই উপলক্ষে মায়ের আগ্রহ হয়েছে আপনাদেরকে ভিক্ষা দিবেন। মায়ের আদেশে আজই সেই ভাণ্ডারার আয়োজন করেছি। এতগুলি দণ্ডী সন্ন্যাসীকে একত্রে পেয়ে দণ্ডী সন্ন্যাসী ভোজনের মতো পুণ্যানুষ্ঠানের সুযোগ মাতাজি ছাড়তে চান না। আপনারা কৃপা করে মাতাজির এই সশ্রদ্ধ আমন্ত্রণ গ্রহণ করলে আমরা কৃতার্থ বোধ করব। বৃদ্ধা মাতাজি যুক্ত করে দাঁড়িয়েছিলেন মাথায় ঘোমটা দিয়ে অবনত মস্তকে। পুরোহিতজির প্রস্তাব শুনে হিরণময়ানন্দজি তাঁর দিকে তাকিয়ে বলে उठलेन, हम लोग जरूर जाएंगे माताजी। पूजा का बाद आपको कोठी में सब मूर्तियों जरूर पहुंच जाएगी। স্বামীজির সানন্দ সম্মতি পেয়ে পুরোহিতজি বলতে লাগলেন, আপনারা সবাই জানেন এই শুলভেদ তীর্থ বা শুলপানেশ্বর মহাদেবের স্থান সব তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ, মহাতীর্থ। এই সর্বদেবময় মহাতীর্থের কিছু গোপন রহস্য আছে। সেই রহস্য স্বয়ং মহর্ষি মার্কণ্ডেয়ের ভাষায় গুজ্জাত গুজ্জতরং। তিনি যুধিষ্ঠিরকে বলেছিলেন, না কস্যজিৎ ময়াখ্যাতং পৃষ্ঠহং ত্রিদো সৈরপি গুজ্জাত গুজ্জতরং তীর্থং সদা গোপ্যং কৃতং ময়া। হে রাজন, দেবতারা জিজ্ঞাসা করলেও তাদের নিকটও আমি এই শুলপানেশ্বর মহাদেবের বিশেষত্ব প্রকাশ করিনি, সতত গোপনই রেখেছি। সেই রহস্য আমরাও বংশ পরম্পরা গোপন রেখে আসছি। লক্ষ স্বর্ণ মুদ্রার বিনিময়েও আমরা সেই তত্ত্ব কখনো কারো কাছে প্রকট করিনি। কিভাবে জানি না, মহাত্মা নাঙ্গা বাবা কিন্তু এ রহস্য বিদিত ছিলেন। গত পরশু প্রাতঃস্নান করে এসেই মহাত্মা আমাকে অনুরোধ করেছিলেন এই শুলপানেশ্বরের প্রকৃত স্বরূপ আপনাদের কাছে উদ্ঘাটিত করে দিতে। কিন্তু দুঃখের বিষয়, আমার পূজনীয় পূর্বপুরুষদের কঠোর নিষেধ বাক্য স্মরণ করে আমি তাঁর সেই অনুরোধ রাখিনি। গতকাল তাঁর দেহান্তকালে
দেহত্যাগের ধরন দেখে আমি বুঝেছি যে তিনি যোগীশ্বর ছিলেন। যোগীশ্বরের আদেশ বা ইচ্ছা সতত মান্য, এও আমার পূর্বপুরুষদেরই হুকুম। তাই তাঁর পূর্ণ ইচ্ছার পূরণার্থেই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা অতি অবশ্যই স্নানান্তে মন্দিরে উপস্থিত থাকবেন। এই বলে পুরোহিতজি তাঁর মাকে সঙ্গে নিয়ে চলে গেলেন। আমরা নর্মদাতে গেলাম স্নান করতে। স্নান তর্পণাদি সেরে মন্দিরে যখন এলাম, তখন পুরোহিতজি মন্দিরের মধ্যে হোমের আয়োজন করছেন, আর তাঁর মাতা ঠাকুরানী মালা জপছেন মূল দরজার বাইরে বসে। আমরা হর নর্মদে হর ধ্বনি দিতে দিতে মন্দিরে পৌঁছাতেই পুরোহিতজি তৎক্ষণাৎ আমাদেরকে ভেতরে ডাকলেন। আমরা মূল মন্দিরে প্রবেশ করা মাত্রই তার মাতা ঠাকুরানী দরজা টেনে দিলেন বাইরে থেকে। স্বামীজি পুরোহিতজিকে বললেন, বিশোকানন্দজিদেরকে এখানে উপস্থিত দেখছি না, কাউকে পাঠিয়ে তাদেরকে এখানে ডেকে আনবো কি? প্রয়োজন নাই। তারা দণ্ডী সন্ন্যাসীও নন, আনুষ্ঠানিকভাবে পরিক্রমাবাসীও নন। ভৃগু পর্বতের শীর্ষদেশে পঞ্চক্রোশী করতে গিয়ে তাদের কেউ মূল শূলভেদ তীর্থ দর্শন করে আসেননি। যোগীশ্বর নাঙ্গা বাবা তাদের জন্য আমাকে কোনো অনুরোধ করেও যাননি। এই জন্য আমি তাদেরকে ভান্ডারার আমন্ত্রণ জানালেও এইখানে এই সময় আসতেও বলে আসিনি। আপনারা পুষ্পপাত্র হতে একটি করে সচন্দন বিল্লপত্র নিয়ে শূলপাণীশ্বরের পূর্বভাগে বিরাজমানা উমাদেবী এবং অদূরে গুহাবাসী মার্কণ্ডেশ্বরের পূজা করে এসে শূলপাণীশ্বরকে মণ্ডলাকারে ঘিরে দাঁড়ান। আমি রহস্য উদ্ঘাটন করছি। পুরোহিতজির আদেশানুসারে আমরা মা উমা এবং মার্কণ্ডেশ্বরের চরণতলে এক একটি বিল্লপত্র অর্পণ করে পুরোহিতজি সহ শূলপাণীশ্বর লিঙ্গকে ঘিরে দাঁড়াতেই তিনি বলতে লাগলেন,